অনেক আলোচনা করলেন। আসলে এই কোরবানি হলো বিশাল একটি আত্মত্যাগ। এই কোরবানি হলো মহান রব্বুল আলামিনের বড় একটা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো ইসমাঈল। তাও আল্লাহ পাকের আদেশ হলো ইব্রাহিমকে তার মা সহ বর্তমান বাইতুল্লাহ যেখানে সেইখানে একক রেখে আসার জন্য একমাত্র সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের পরীক্ষার সামনে মাথা নত করে দিলেন। মা সন্তানকে সেখানে রেখে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। اے مسلمانوں سنو دل سے ذرا، اے مضمون حدیث مصطفیٰ، خواب میں دیکھا خلیل اللہ نے، حکم قربانی دیا اللہ نے۔ حضرت ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স যখন 9 থেকে 13 বছর উপনীত হলো, 9 থেকে 13 বছরের মধ্যে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইতেছেন। ख्वाब में देखा खलीलुल्लाह ने, ख्वाब में देखा खलीलुल्लाह ने, हुक्म कुर्बानी दिया अल्लाह ने। স্বপ্নে দেখে আমার আল্লাহ বলতেছে, ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি কর, আমার রাস্তায় কুরবানি কর। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের ঘুমাইলে ওযু যায় না, কারণ নবীদের অন্তর ঘুমায়, চক্ষু ঘুমায় না। নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, সুবহ কো উঠ কর আদাবে তামাম, সুবহ কো উঠ কর আদাবে তামাম, कर दिए सो उठ कुर्बा हक के नाम। हजरत इब्राहिम अलैहिस सलाम সকাল বেলা ঘুম থেকে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 100 উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। दूसरी शब में ही आया नजर, दूसरी शब भी यही आया नजर, यानी कहा है खुदा कुर्बानी कर। দ্বিতীয় রজনীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শয্যা গ্রহণ করলেন, ঘুমাইলেন, তখন স্বপ্নে দেখতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত হলেন, ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি করা। फिर शहर उठ कर खलीलुल्लाह ने, फिर शहर उठ कर खलीलुल्लाह ने, एक सौ ऊँट और कुर्बानी किए। দ্বিতীয় রজনীতে স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলায় আরো 100 উট কুরবানি করে দিলেন। তেসরি সব বিয়েহি থামা জরা, তেসরি সব বিয়েহি থামা জরা, ইয়ানি কুরবানি কা থা হুকমে খুদা। দ্বিতীয় রজনীতে আবার স্বপ্নে দেখতেছে, হে ইব্রাহিম আমার রাস্তায় কুরবানি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। একে একে
200 উট কোরবানি করলাম, এরপরেও তো কোরবানির স্বপ্ন দেখতেছি। এবারে আরজ করলেন, প্রশ্ন করলেন, আরজ কিয়া ইয়া রব, मैं किया कुर्बा करो हक्का आला का हुआ इरशाद हो, तुझको जो सब से ज्यादा हो अजीज, तुझको जो सब से ज्यादा हो अजीज, कर दे मेरे राह में कुर्बान वकील। हजरत इब्राहिम अलैहिस्सलाम प्रश्न करलेन, ইয়া আল্লাহ, আমি বারবার স্বপ্নে দেখতেছি কোরবানি করার জন্য, আমি কি কোরবানি করব একটু আমাকে বলে দেন। আমার আল্লাহ পাকের আদেশ হলো, হে ইব্রাহিম, এই পৃথিবীর জমিনে তোমার কাছে যে বস্তুটা সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি প্রিয় বস্তুটি আমি আল্লাহর দরবারে কোরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তা ভাবনার এক পর্যায়ে সিদ্ধান্ত করলেন, সে দেখলেন এই পৃথিবীতে আমার বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছাড়া আমার কাছে আর বেশি প্রিয় কোনো বস্তু নাই। রওনা করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরার কাছে, যাদেরকে ছোটবেলায় তিনি বনবাস রেখে এসেছিলেন। সেখানে যাইয়া বিবিকে বলতেছেন, বিবি, আমার সন্তানটাকে সাজাইয়া দাও, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। সন্তানটাকে সাজাইয়া মিনার প্রান্তরের দিকে ছুটলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলতে চায় পৃথিবী একদিকে আর আমার মালিক একদিকে। আমার মালিক যখন আমার হয়ে যাবে তো পৃথিবী সব কিছু আমার। अगर यक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। नगाहे अक़रबा बदली मिज़ाजे दोस्त का बदला, नजर उनकी क्या बदली के कुल सारा जहां बदला। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লইয়া যখন রওনা করলেন, পথিমধ্যে শয়তান এসে বাধা দিলেন। রাহ মে শয়তান ये कहने लगा, राह में शैतान ये कहने लगा, ज़बाह करने बाप तुझको ले चला। প্রতিমধ্যে আসা শয়তানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাধা দিয়ে বলতেছে, হে ইসমাঈল, তুমি তো জানো না তোমার বাবা তোমাকে কোরবানি দেওয়ার জন্য রওনা করছে। তবে লাগে प्लीज से वो कहने आओ, मारता है कब कोई बेटे को बाप। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম পয়গম্বর, তিনার সন্তানটাও বাপের মতো বেটা হয়েছে। তিনি ইবলিসকে বলতেছে, তবে লাগে ইবলিস এসে ও कहने आओ, मारता है कब कोई बेटे को बाप। এই ইবলিস, কোন বাবা তার সন্তানটাকে লড়াই করে না। তুমি কি দেখেছো কোন বাবা তার সন্তানকে হত্যা করতে দেখছো নি? ইবলিস বলতেছে, হে ইসমাঈল, এটা তো হলো আল্লাহ পাকের হুকুম। যখন এই হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমের কথা জানল, তখন বলতেছে, আজিবে দর के बासद दर जहानाम के कुर्बाने खुदावंद जानम। अजीबे दर के बासद दर जहानाम के कुर्बाने खुदावंद जानम। जो कुर्बानम बराए किरदगारा, जो कुर्बानम बराए किरदगारा,
তোরা লানতে বামান ফেকারা। এই ইবলিস, আল্লাহ পাক যদি আমার কুরবানিকে কবুল করে, আল্লাহ পাক যদি আমার প্রাণকে কবুল করে, তাহলে এর চেয়ে বিনন্দ নসিবার কি হতে পারে? আমার যদি এইরকম ऐसी जाने लागो कुरबान এরকম যদি আল্লাহ পাক আমাকে কবুল করে থাকেন, হাজারো বার শতবার যদি আমাকে প্রাণ দেওয়া হয়, আমি আমার প্রাণ আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত। যখন শয়তান তাকে বাধা দিয়ে রাখতে পারলো না, হযরতে হাজরার কাছে বলতেছে, হাজরা, হাজরা, তুমি জানো না তোমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য তার বাবা নিয়ে গেছে। হযরতে হাজরা একই রকম জবাব দেয়, হে ইবলিস। হাজরা কয়, হে ইবলিস, তুমি জানো না কোন বাবা তার আপন সন্তানকে হত্যা করতে পারে না। যখন ইবলিস বলল এটা আল্লাহ পাকের আদেশ, হযরতে হাজরা বলেন, যদি এটা আল্লাহ পাকের আদেশ হয়, যে আল্লাহ পাকের আদেশের কারণে ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে আমি লোকালয় শূন্যই মরুভূমিতে দিন কাটাইলাম, আল্লাহ পাক এখানে আমাদেরকে ধ্বংস করে দেয় নাই গো। আল্লাহ পাকের দরবারে যদি আমার সন্তানটি কবুল হয়, এরকম শত সহস্র সন্তান হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবান করতে প্রস্তুত। আমার মায়েরা বুঝতে হবে, আমার দুনিয়া একদিকে, আমার আল্লাহ পাকের আদেশ একদিকে, আমার আল্লাহ যা বলেন তা। কারণ আমার আল্লাহ আমাকে বানাইলেন, আমার আল্লাহ আমার ধন সম্পদ দিলেন। দুনিয়াতে আমি আসলাম একা, আমি দুনিয়াতে আসলাম উলঙ্গ, আমি দুনিয়াতে আসলাম খালি হাতে। এই সব কিছু আমার আল্লাহ পাক দিয়েছেন। আমার আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, আমার আল্লাহ পাকের হুকুমের সামনে আমাকে অবশ্যই নত থাকা লাগবে। আমি অবশ্যই আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দিতে হবে। এর মা, তুমি কাজকর্মের ভিতরে আযান শুনো, তোমার কাজকর্মটা বন্ধ কইরা আল্লাহর দরবারে সিজদা দিতে পারো না। এর মা, তুমি চেয়ে দেখো, তোমার মতো একজন নারী হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি হাজরা, তিনি নিজের কলিজার টুকরা একমাত্র সন্তানটাকে আল্লাহর হুকুমের সামনে কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন। আমার আল্লাহ পাক ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। কুরবানের স্থানে পৌঁছিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা, আমি স্বপ্ন আদেশ প্রাপ্ত হয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করছেন, এই আদেশ পালন করার জন্য আমিও প্রস্তুত। আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বাবা। আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন, সেই আদেশটা বাস্তবায়ন করুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কুরবান হওয়ার জন্য প্রস্তুত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবান দেওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমার আল্লাহ বলে, বাবা কুরবান দেওয়ার জন্য প্রস্তুত, সন্তান কুরবান হওয়ার জন্য প্রস্তুত। যখন তাকে সোয়ালের উপরে শোয়াইলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আওয়াজ দিলাম। আল্লাহ আওয়াজ দিল, মানে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আওয়াজ দিলেন,
হে ইব্রাহিম, তুমি তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছ। হে ইব্রাহিম, তুমি যে কোরবানি করতে শুরু করলা, নিজের বৃদ্ধ বয়সের একমাত্র সন্তানটাকে তোমার থেকে বিচ্ছেদ করাইয়া একটা পরীক্ষা নিলাম। এখন দ্বিতীয়বার তাকে কোরবানি করার পরীক্ষা নিলাম। তাকে শোয়াই ফেললে, তাকে সোয়ালের উপরে শোয়াইলে, ছুরি বার করলে জবাই করার জন্য। আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা কুম্বা লইয়া হযরত ইসমাঈলের ফিদিয়া হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দাও। आलमे बाला में लर्जा पड़ गया, आलमे बाला में लर्जा पड़ गया, किशोरे आलम में लर्जा आ गया। सब फरिश्तों ने कहा यूं है खुदा, कि सबब से अम्र यूं वाक़े हुआ, तब हुआ इरशाद रब्बे ज़ुल जलाल, तब हुआ इरशाद रब्बे ज़ुल जलाल। कुछ फरिश्तों का था मुझसे ये सवाल, या रब इब्राहीम को बास है क्या, या रब इब्राहीम को बास है क्या, तूने फरमाया तो लीले बासबा, देख ले इस तरह से शाकिर खलील, देख ले इस तरह है शाकिर खलील, राह में मेरी है यो हाजिर खलील। আমার আল্লাহ কয়, হে জগতের মানুষ শুনো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানটাকে শোয়াইলেন, সোয়ালের উপরে ছুরি বাহির করলেন, প্রতিমধ্যে ছুরি ধার দিয়ে নিলেন, এরপরে ছুরিটাকে তার সন্তানের গলার মধ্যে লাগাবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে, জগতের মানুষ, এই পৃথিবীর যত বস্তু আছে সব বস্তু আল্লাহ পাকের হুকুম মতো চলে। থাকো বাদো আবো আতশ বন্দান, থাকো বাদো আবো আতশ বন্দান, বামানো তু মুর্দাবা হক জিন্দান। আমরা মনে করি মাটির মৃত কথা বলতে পারে না, পানি মৃত কথা বলতে পারে না, বাতাস মৃত কথা বলতে পারে না। না না না, সব কিছু কথা বলতে পারে। আমার আল্লাহর আদেশ হলো, হে ছুরি, তোমার মধ্যে তেজ, তোমার মধ্যে ধার, তোমার মধ্যে তীক্ষ্ণ ধারটা আমি আল্লাহর হুকুমে হয়েছিল। তোমাকে আমি আল্লাহ নিষেধ করছি, আমার ইসমাইলের একটি পশম কাটতে পারবে না। সন্তানটাকে শোয়াইয়া ছুরি চালাইতেছে বাবা, আর আসমানের ফেরেশতাদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। আলমে বালা মে লরজা পড় গিয়া, কে সারে আলম মে লরজা গিয়া। আল্লাহ পাকের আলমের মধ্যে, পৃথিবীর মধ্যে হাহাকার পড়ে গেছে। ওই আল্লাহ, এই কি রকমের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নিচ্ছেন? আপন সন্তানটাকে আল্লাহর প্রেমে মজিয়া নিজের সন্তানকে জবাই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাসীদেরকে জানান, তব হুয়া ইরশাদ রব্বে যুল জালাল, তব হুয়া ইরশাদ রব্বে যুল জালাল। कुछ फरिश्तों का था मुझसे ये सवाल, या रब इब्राहीम को बास है क्या, तूने फरमाया खलीले बासबा। আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার কাছে কিছু কিছু ফেরেশতা আমাকে মনে মনে বলতে চায়, আমাদের ফেরেশতা ব্যতীত ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম? এই বিষয়টা অনেক ফেরেশতার মনে ব্যথা। দেখলে ইস তরহ হ্যায় শাকির খলিল, দেখলে ইস তরহ হ্যায় শাকির খলিল, রাহ মে মেরি है यूं हाजिर खलील।
আমার ইব্রাহিম খলিলের আমি আল্লাহর উপরে কেমন প্রেম প্রীতি ভালোবাসা তা প্রকাশ করার জন্য আমি এই পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটাইছি। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ। আমার আল্লাহ কয়, হে দুনিয়াবাসী, আমি ইব্রাহিমকে যে পরীক্ষা নিলাম এটা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা। আজকে যদি আমার আপনার আপন মোহাব্বতের ছেলেটাকে কোরবানি করার আদেশ আসতো, তাহলে আমার মনে শতকরা 9,999 জন ছেলে মারতাম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস করে ফেলছে মা। এই জন্য যা কিছু করব আমার আল্লাহ তাআলার হুকুমে করব। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা যাবে, করা লাগবে না। কারণ যদি তুমি কোরবানি করো মাওলা পাকের সন্তুষ্টির জন্য, তাও গোশত খেতে পারবে, কিন্তু গোশতের নিয়তে যদি কোরবানি করো গোশত খাওয়া যাবে বটে, কিন্তু সওয়াব পাওয়া যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা দুম্বা, জান্নাতি একটা পশু নিয়া হযরত ইসমাঈলের ফিদিয়া হিসাবে, রক্তফল হিসাবে, আল্লাহু আকবার, জানের বদলা জান আমরা বলি, এই হিসাবে নিয়া হযরত ইসমাঈলকে সরাইয়া হযরত ইব্রাহিমের সুরের নিচে শোয়াইয়া দাও। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার আল্লাহ বলে, বাপ বেটার পরীক্ষা পাস করার কারণে আমি ইসমাঈলের ফিদিয়াটাকে আজিম শব্দ ব্যবহার করে বোঝায় এমন এক দামি প্রাণী দিলাম যেটা পৃথিবীর জমিনে পাওয়া যায় না। যেই প্রাণী জান্নাতি প্রাণী, ওই প্রাণীটির পশমের দাম এই পৃথিবী হবে না। এই জন্য আমার আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হযরতে জিবরাইল ওই জান্নাতি জানোয়ারটা নিয়ে আসতেছেন। দেখের তিনি দোয়া করে ছুরির এমন চালাইবে, তো ডাক মেরে সুন্নাত থেকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমত অবস্থায় হযরতে জিবরাইল হযরতে ইসমাঈলকে সরাইয়া দুম্বাটি শোয়াই দিলেন। হযরতে ইসমাঈল ছুরির নিচে থাকি বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জন্য তাকবীরে তাশরীক নামে আমরা এই তাকবীরটাকে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, রাসূলের সুন্নাত তরিকা হলো 9 তারিখ 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক আকিল বালেগ পুরুষ নারী ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটি বলবে, এই তাকবীরটি বলবেন 9 তারিখ মানে কোরবানির ঈদের আগের দিন ফজর থেকে শুরু হবে। এই শাবান মাসে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত নারীরা এমন আওয়াজে বলবে যেন তাদের নিজ কানে শোনা যায়। কারণ হলো নারীদের আওয়াজটাও সতর, এই জন্য নারীরা বেশি জোরে বলবে না। পুরুষেরা
প্রত্যেক পুরুষ সেই একাকী নামাজ পড়ো, চাই জামাতের সাথে পড়ো। এই প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পরে একবার উচ্চ আওয়াজে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমার মায়েরা, কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিলেন, যেই ব্যক্তির কাছে অল্প কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, ওই ব্যক্তি নেশাব দাহ্য করতে হবে রূপার মাপে 1,78,500 টাকা। যেই ব্যক্তির কাছে স্বর্ণ, রূপা, নগদ টাকা সহ 1,78,000 টাকার মালিক হবে, ওই ব্যক্তি কোরবানি করা ওয়াজিব। قال النبي صلى الله عليه وسلم ما وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا। আমার কোন উম্মত যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সেই কোরবানি দেয় না, আল্লাহর রাসূল বলেন ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এরে মা, আল্লাহ পাকের হাবিব কঠিন বাক্যের মধ্যে ব্যবহার করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সম্পদ জমা ছিল না। أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে 10 বছর অবস্থান করছিলেন। প্রত্যেক বছর তিনি কোরবানি দিয়েছিলেন, কারণ কোরবানির জানোয়ারের গায়ে যত পশম আছে, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক পশম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিবে। এখন কোরবানির জানোয়ারের বয়স সম্পর্কে বলেন। বকরি 1 সাল, লাখ 2 সালাহ বকর, বকরি 1 সালা 2 সালাহ বকর, 5 সালা ওট মাদা খাওয়ার। 1 বছর বয়স লাগবে একটা বকরি জবাই করতে হইলে, কোরবান দিতে হইলে পুরা 1 বছর বয়স হওয়া লাগবে। 1 বছর থেকে একদিন কম হলেও ওই বকরি দিয়া কোরবানি করা যায় হবে না। বকরি, বিড়া, দুম্বা এই সবগুলা হলো 1 বছর, আর গরু হলো 2 বছর। 2 বছর থেকে একদিন কম হলেও কোরবানি যায় হবে না। 3 নম্বর হলো উট। উট যদি 5 বছরের কম হয় তাহলে কোরবানি হবে না। গরুর সাথে মহিষের মাসালা এক। গরুর বয়স যেরকম 2 বছর, মহিষ দিয়া জবাই করে কোরবানি দিলেও 2 বছর লাগবে। এই জন্য মায়েরা কোরবানির জানোয়ারের গোশত কি করবেন? কোরবানির জানোয়ার এবং আকিকার জানোয়ারের গোশতের মাসালা এক। মুস্তাহাব হলো 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করা, গরিব মিসকিনদেরকে দান করা, অনাথ দুঃখীদেরকে দান করা। এখন এমন হলো, কোরবানির ইতিহাস হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়। এতক্ষণ যেটা বলছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলের কোরবানি থেকে নিয়ে এটা আমাদের কোরবানি। আর এমনি মূলত কোরবানির সূচনা হলো হযরত আদম আলাইহিস সালামের আমলে। আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান বিবাহ সংক্রান্ত নিয়ে যখন মত পার্থক্য দেখা দেয়, হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম বললেন,
তোমরা কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সে হকের মধ্যে আছে। তৎকালীন শরীয়তে কুরবানি জানোয়ারের গোশত হালাল ছিল না। জবাই করে আসলে তার কুরবানি কবুল হয়, আকাশ থেকে আগুন আইসা তার কুরবানির জানোয়ার জ্বালাই দিত। আর যাহা কুরবানি কবুল হয় নাই তাহা এমনিতে থেকে যাইত। এরে মা, যদি এই জগতে ওই জমানায় এমন হতো তাহলে আমাদের মেজরিটি% লোকের কুরবানি হয় নাই, এটা মানুষে জানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরবানির জানোয়ারের গোশত হালাল করছে। সারা বছর তুমি গোশত খাও, কুরবানির গোশতের লোভটা একটু ছাড়ো না। তোমার সন্তানদের রকম কুরবানি দিন গোশত খাইতে মনে চায়। তোমার আশেপাশে গরিব এতিম আছে যারা এক কুরবানি আল্লাহ ভক্তিয়া গোশত কদ্দুর খাইছে, আগামী কুরবান পর্যন্ত কিনার শক্তি নাই। কেউ দেবতে দাওয়াত দিলে হয়তো 2 খাইছে। রে মা, তোমার সন্তানদের রকম কুরবানির দিনে গোশত খাওয়ার জন্য পাগল। তোমার পাশের ঘরে এক দরিদ্র সন্তান বুঝে না, মা বাবা কুরবানির সমর্থ নাই, এটা বুঝে না। বারবার মার কাছে, মা আজকে বুঝি কুরবানি, আজকে বুঝি আমাদের কুরবানি দিতে না, আজকে বুঝি আমরা গোশত খেতে পারবো না, আজকে বুঝি আমরা গোশত রুটি খেতে পারবো না। এই মা ব্যথা মুখে নিয়ে চোখের পানি করে সন্তানদের বুঝায়, মা সন্তান কাঁদিস না, কাঁদিস না, গোশতের ব্যবস্থা হবে। এরে মা, তুমি যে কুরবানির উপলক্ষে বড় একটা ফ্রিজ কিনো, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? কত গরিব দুঃখীরা আজকে কুরবানি দিতে পারে না। তুমিও যদি এরকম হইতে তাহলে তোমার কেমন লাগবে মা? কুরবানির গোশতগুলা খাইতে খাইতে জমাইতে জমাইতে এক কুরবানির গোশত আরেক কুরবানির পর্যন্ত জমার আগে এমন কিছু খেচ্চর মহিলাও পুরুষও এই দেশে আছে। এই জন্য কুরবানির গোশতের 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদের অসহায়দেরকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজন করে দিবেন। সেই ধনী হইলেও দিবেন, গরিব হইলেও দিবেন, হাদিয়া হিসাবে দিবেন। 1 ভাগ নিজেরা খাইবেন। আমার মায়েরা, আপনাদের আশেপাশে কত গরিব আছে এদেরকে খুঁজে খুঁজে দিবেন। গরিবেরা আপনার বাড়িতে এসে লাইন ধরার দরকার নাই, আপনি চুপে হাদিয়া হিসাবে তাদের ঘরে পাঠাইয়া দেন। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए पैदा किया कारूबिया, वरना ताअत के लिए कुछ कम न था कारूबिया। মা, তোমার ভিতরে তরস লাগবো, মায়া লাগবো, মোহাব্বত লাগবো। মা, তোমার সন্তান গুলাকে যে রকম তুমি না দিতে পারলে খারাপ লাগে, ওই গরিব বেচারির সন্তান গুলাকেও না দিতে খারাপ লাগে। এই জন্য আশেপাশে গরিব আমাদেরকে লাইন ধরে আপনি নিতে হবে না, আপনি পৌঁছাইয়া দিবেন। এটা হলো আপনার মনুষ্যত্বের প্রকাশ। এ মা, কুরবানির গোশত নিজে খেয়ে ফেললেও শেষ হইয়া যাবে। তুমি যদি এই গরিবের জন্যই যে 3 ভাগের 1 ভাগ রাখছ, একটা ভাগে কিছু গোশত যদি এই যে মাদ্রাসায় পাঠাইয়া দাও, মাদ্রাসার মধ্যে এতিম ফুলাইন আছে, গরিব আছে, অসহায় আছে, মেধাবী আছে, এরা তোমার গোশতটা খাইয়া আল্লাহ অন্তরে অন্তরে খুশি আদায় করবে। এরা একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা আতঈম মান আতআমানি। এই দোয়াটা তো তুই জানো না, আল্লাহুম্মা আতঈম মান আতআমানি। আল্লাহ যে আমাদেরকে খাওয়াইলো, আমারে খাওয়াইছে, তুমি তাকে খাওয়াও। সন্তানগুলা দোয়া পড়বে, ওয়াসকিমান সাকানি, যে আমাকে পান করাইলো তুমি তাকে পান করাও। সন্তানটা তোমার দেওয়া বস্তুগুলা খাইয়া কোরআন তিলাওয়াত করবে, হাদিস পড়বে, মাসালা পড়বে, এটার বিনিময়ে আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করবে। এই জন্য আপনাদের জানোয়ারের বস্তুগুলা থেকে একটা অংশ যে যতটুকু পারেন
বোর্ডিং এর লাগাইবেন, তাহলে আপনার কোরবানিও হইল, খানাও হইল, আল্লাহর রাস্তায় দেওয়াও হইল। এই দিকে খেয়াল করবেন। আর কোরবানির জানোয়ারের চামড়ার হুকুম হইল, এটা কোন ধনী ব্যবহার করতে পারবে না, এটা কোরবান দাতাও খাইতে পারবেন, ব্যবহার করতে পারবে না। এটা যদি আপনি রান্না করে খাইতে পারেন, খাইতে পারবেন। যদি না রান্না করেন, তাহলে এটা গরিব মিসকিনদেরকে দেওয়া লাগবে। এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ জায়েজ নাই, মসজিদে দেওয়া জায়েজ হবে না, দলিদেরকে দেওয়া জায়েজ হবে না, মাদ্রাসার ঘর বানানো জায়েজ হবে না, মসজিদ তৈরি করা জায়েজ হবে না। এই টাকাগুলা গরিব মিসকিনদের হক, গোড়া বা ফান্ড যেখানে আছে সেখানে দিবেন। বিগত বছরগুলোতে আপনারা 2009 সাল থেকে এই পর্যন্ত আপনারা এই মাদ্রাসায় দিয়ে আসছেন কোরবানির জানোয়ারের চামড়া। এই বছরও দিবেন। আপনার আশেপাশে আলাদা কইবেন, এই চামড়া দিয়া বিক্রি করে যে টাকাগুলা আসে, এগুলা আমাদের এখানে কিছু গরিব ছাত্র কোরআন পড়ে, এতিম ছাত্র কোরআন পড়ে, তাদের পিছনে ব্যয় করা হয়। এই জন্য আপনারা তাদেরকে দান করবেন, মাদ্রাসার জন্য চামড়াটা দিয়ে দিবেন। আর এখন আমল হইল, চাঁদ উঠার পর থেকে আমল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিনের, প্রত্যেক রাত্রের সোয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের সোয়াব দান করবেন। আর প্রতিদিনের রোজা 1 বছরের রোজা, 1 বছরের রোজার সমতুল্য। 9 তারিখ অর্থাৎ কোরবানের আগের দিনের রোজা। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। 9 জিলহজের রোজা, আরাফার দিনের রোজা আমি নবী আল্লাহর কাছে প্রত্যাশী 1 বছর প্রতি 1 বছর ভবিষ্যতের গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের রোজার সওয়াব রাখছেন আরাফার দিনের রোজা। এই প্রত্যেকটি দিন রোজার সওয়াব 1 বছর। 9 তারিখের রোজার সওয়াব হলো 2 বছরের সমান। প্রতি রাত্রের ইবাদত সবে কদরের ইবাদতের সমান। প্রতি রাত্রে এশার নামাজের পরে যারা তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, এশার নামাজের পরে শোয়ার আগে কমপক্ষে 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে ঘুমাবেন। আল্লাহর কাছে জিকির আজকার করতে করতে ঘুমাবেন। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন রে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি দিনের কথা কোরআনে হাকিমের মধ্যে কসম পেয়েছেন, ওয়াশ-শাফঈ ওয়াল-লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই 10টা দিনের কসম করছেন। এই 10টা দিনের কসম করে এই 10 দিনের ফায়দা বেশি, মর্তবা বেশি, মূল্য বেশি বুঝাইলেন। এই জন্য এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। যারা কোরবানি দিতেন না, তারা আল্লাহ পাকের শুকর আদায় করবেন। যারা দিবেন তারাও শুকর আদায় করবেন। আল্লাহ পাক আঙ্গরের কোরবানি দেওয়ার তৌফিক দেয় না, আল্লাহকে আঙ্গরের ঠারে নি চোখে, তো শুধু হেতা করে দেয়, হেতা করে দেয়। এই কথাটা বললে আপনার সাথে সাথে ঈমান চলে যাবে। এটা কুফরি বাক্য, এটার সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহ দেয় না এমন কোন জায়গা নাই। আল্লাহ রব্বুল আলামিন কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করেন, কাউকে ধনী বানাইয়া পরীক্ষা করেন রে মা। এই জন্য আল্লাহর উপরে সম্পূর্ণ ইয়াকিন, বিশ্বাস। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করুন। আল্লাহ পাক বুঝে এই সময় আমি ধনী হইলে আমার ক্ষতি হবে, আল্লাহ আর ধনী বানান। এই সময় আমি গরিব থাকলে আমার সুবিধার জন্য আল্লাহ পাক আমার গরিব বানাইছে। আর যারা কোরবান দিবেন অহংকারী হইয়েন না, তারা বস্তু খুঁজে আপনার কাছে, এটা মনে করিয়েন না।
একটা মহিলা গোস্ত বুঝবেন আছে এর ধমক দিও না, একটা পুরুষ গোস্ত খাইবার বুঝবেন আসছে এটারে ধমক দিও না। কারণ কোন পুরুষ কারো কাছে নিজের জন্য হাত পাতে না, কোন মহিলা নিজের জন্য কোন অন্যের কাছে হাত পাতে না, নিজের সন্তান গুলোর দিকে রেনি রেনি হাত পাতে। যদি তাদেরকে ধমক দাও গো মা, সহ্য হবে না, সহ্য হবে না। এই জন্য আল্লাহ পাকের যে লোকগুলো আপনার কাছে আসে মনে করবেন এটা আল্লাহ পাকের শুকর, আমি তো দিতে পারতেছি, আল্লাহ চাইলে তো আমাকে তার জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরে দিতে পারতেন। এই জন্য কোরবানরা তারা অহংকার করিয়েন না। আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা সকলে কোরবানের সামলাগুলা এই মাদ্রাসায় দিবেন অন্য অন্য বছরের মতো। আর গোস্ত যেগুলা একবার করবেন গরিব মিসকিনকে দিবেন লাই, হিন্দু কদুর কদুর গোস্ত মাদ্রাসায় হারাই দিবেন। মাদ্রাসার গরিব হোলানেরা খাই, দোয়া করবো যেটা সোয়াবের অংশ আপনি পাবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সকলেই দোয়া করে দুরূদ শরীফ পড়ে, সকলে দুরূদ শরীফ পড়ে।